আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ সকালে উঠে কি কি করলাম? অনেক কাজ। এত কাজ করতে করতে গলা শুকায় যায়। আপনারাও নিশ্চয়ই কাজ নিয়ে ব্যস্ত। এই দেখুন, আমার ছেলে ইফতার করতেছে। কি আব্বু, তুমি কি ইফতার করো? কি করো? সকালের নাস্তা? কে রোজা রাখো নাই? কেন? ও সেহেরিতে ডাক দেই নাই? তোমাকে ডাক দিল তো তুমি উঠো না, কিভাবে ডাক দিব? আজকে একটু কাজটা বেশি, সকাল থেকেই কাজ করতেছি, আর ভালো লাগতেছে না। আপনারাও নিশ্চয়ই কাজে ব্যস্ত আছেন। কি কি করলাম সকাল থেকে উঠে, দেখতে হইলে সাথে থাকুন। দেখুন আজকে এই যে দেখুন, বিছানায় তোষক নেই। তোষক, কম্পিউটার, এটা আমার মেয়ের রুম। এই রুমের তোষক, আমরা ঘুমিয়েছিলাম আজকে, এজন্য এখানে আসি এখনো। এই রুমের, আমার রুমের সব তোষক আমার বড় ছেলেকে নিয়ে ছাদে দিয়ে আসলাম রোদে শুকাইতে। আমার বাসা থেকে এই বেলকনি দিয়ে একদম ফাঁকা, সবই দেখা যায়। আজকে কষ্টের কাজও করেছি। দেখেন, বিছানার চাদর, কমফোর্টার সব ওয়াশ করা হয়েছে। দেখুন, আরো কাপড় ভিজানো আছে বালতিতে। রোজা রেখে একদিনে এত কাপড় দিলে গলা শুকায় যায় না বলুন তো? এখন এই বিছানার তোষকও ছাদে দেওয়া হয়েছে। উপরেরটা ছাদে দিয়ে আসছি, নিচের গুলা রয়ে গেছে। আবার বাহিরেও যেতে হবে। আমার হাজবেন্ডে বলে কাজ দিয়ে গেছে, ব্যাংকে যেতে হবে একটু। ছেলেটা খাওয়া শেষ হোক, পরে বের হব। 12:30টার দিকে বের হব, কারণ 1টা থেকে লিফট বন্ধ থাকে। এখন বের হইলে আবার সিঁড়ি দিয়ে উঠতে হয়, 7 তলার উপরে সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট লাগে। এই যে দেখুন, ছেলে দেখুন, গায়ের কাপড়গুলা খুলে এখানে রেখে গেছে। সে স্কুলে কোচিংয়ে গেছে। এত বড় ছেলে নিজের রুমটাও গুছাইতে পারে না। চিন্তা করো, এখানে আবার দেখুন পড়তে বসছিল, বইটা খুলেই চলে গেছে। পড়তে তো বসেই না। বসলে এই যে দেখুন, এই রুমগুলা পরিষ্কার, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছতে মুছতে আমার গলা শুকায় যা, জানেন না? দেখুন, আমার মেয়ে গ্লাসের মধ্যে ফুল গাছ রেখে গেছে। আমি টবের মধ্যে লাগাইছিলাম, মেয়ে বলতেছে কামু বেশি কাদা হয়ে গেছে, মাটি মরে যাবে। ও পানিতে ধুয়ে গ্লাসে রেখে গেছে, এখন একদম তার তরতাজা সবুজ হয়ে গেছে।
আমার মরিচ গেছে, একটা মরিচ হয়েছিল, দেখুন এখন আবার মরিচ হয়েছে। এই যে দেখুন একটা, এই যে একটা, এই যে এখানে একটা। ভাবছিলাম এই গাছগুলা কেটে ফেলবো, মরিচ হয় না, এখন হয়েছে কিছু কিছু। এই যে এই যে এক একটাতে 10-12টা করে হয়েছে। ওরে বাবা, এই গাছেও পানি দিতে হয়। সকালে উঠে সবার আগে আমি গাছে পানি দিই, কারণ আমার বাসায় সকালের রোদ ওই সাইড দিয়ে লাগে, বিকালের রোদ পোড়াটা এখানে লাগে। গাছের গোড়া শুকায় যায়, মাটি একদম শুকায় যায়। এখন সকালে পানি দিছি, বিকালে আবার শুকায় যাবে, আবার সন্ধ্যার দিকে আবার পানি দিতে হয়। মহিলাদের কাজের কোনো শেষ নাই। একটু বসি। কালকে কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে কি রান্না করব এখন ভাবতেছি বাহিরে যাব, তখন কিছু নিয়ে আসবো। দেখতে দেখতে রোজা তো চলে গেছে, সামনে ঈদ চলে আসছে। তাড়াতাড়ি খাও না আব্বু। তো বাহিরে যাব, তো তাড়াতাড়ি খাও। এখন এখানে আমার মেয়ের ছবি আছে। এটা হলো আমার মেয়ে যখন ক্লাস 9-এ পড়ে তখনকার ছবি। এখানে একটা আর্ট করা আছে, তার এক বান্ধবী আর্ট করেছিল। আর এখানে বিয়ের কিছু ছবি আছে, দেখুন। এটা হলো আমার মেয়ে যাওয়ার দিন, ফেব্রুয়ারির 1 তারিখ চলে গেছে। ফেব্রুয়ারির 1 তারিখেই দুপুরবেলা। এই যে ছবিতে দেখতেছেন কালো কোট পরা ছেলেটা আমার মেয়ের ফ্রেন্ড, ও সব ছবি থেকে একটু একটু করে নিয়ে এটা বাদাই করে উপহার দিয়েছে আমার মেয়েকে। নিশিয়ান বেকো। এখানে দেখুন আমার ছেলে গাড়ি রাখছে, কোনো মেহমান আসলে বাচ্চা কাচ্চা আসলে দেখবে জন্য উপরে লোক আসছে। এই গাড়িগুলা ওর দুলাভাই ওর জন্য নিয়ে আসছে ফিনল্যান্ড থেকে, এই জন্য যত্ন করে ওয়ার্ডরোবের উপরেই রাখছে। দেখুন আমার মেয়ের জামাইয়ের শেরওয়ানি সব প্যাকেট করাই এখনো আছে। এটা শেরওয়ানির সাথে ছিল, এটা নাকি একটু শক্ত শক্ত লাগে, এজন্য এটা পরে নেই। এটা পরছে অবশ্যই, আমার বিয়াই পরেছে, আবার জামাইয়ের জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছে প্যাকেটের ভিতরে। এইগুলো আমার মেয়ের বিয়ের গিফটই রয়ে গেছে, এখন খুলে দেখছি আমরা। রয়ে গেছে নিচেটা ডিনার সেট, ফ্রাই প্যান, উপরে হইলো টুস্টার মেশিন। আর কি দেখাবো, কি বলবো আপনাদের? কাজের কথা অকাজের কথা সবই তো বললাম, সবই শুনলেন দেখলেন। এখন একটু বাহিরে যাব, এসে কি বাহির থেকে তরকারি কি নিয়ে আসবো, সন্ধ্যায় কি রান্না করব, তখন আবার আপনাদের দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইল। আসসালামু আলাইকুম।